গ্রামীণ জল দপ্তরে নতুন কর্মী নিয়োগ শুরু হলো 2024-এ। তো ফার্স্টে দেখো পোস্টে লেখা আছে মাল্টিটাস্কিং। তো এই মাল্টিটাস্কিংয়ের জন্য কিন্তু তোমরা সবাই আবেদন করতে পারবে। এখানে কিন্তু তোমরা মাধ্যমিক পাশে আবেদনটা করতে পারবে। তো এখানে কিন্তু প্রচুর পোস্ট রয়েছে, যেখানে তোমাদের মাধ্যমিক পাস, তারপরে উচ্চ মাধ্যমিক পাস, গ্র্যাজুয়েশন, প্রচুর কিন্তু পোস্ট রয়েছে এরকম টাইপের। তো সম্পূর্ণ পোস্টগুলো আমি তোমাদেরকে বলে দেবো এবং কী কী কোয়ালিফিকেশন বলেছে সব কিছুই কিন্তু বলে দেবো। তো ফার্স্টে দেখো নিচের দিকে আছে 11 নাম্বার। তো 11 নাম্বার এটা টেকনিক্যাল অ্যাসিস্ট্যান্ট, তারপরে সিভিল মেকানিক্যাল, তারপরে এই সমস্ত ইঞ্জিনিয়ারিং কোর্স যারা করেছো তাদের জন্য কিন্তু 11 নাম্বারটা। দেখো 11/24 এই যে কোড, এই কোডটা ইউজ করতে হবে যখন তোমরা অনলাইনের মাধ্যমে ফর্ম ফিল আপটা করবে। আর দেখো এখানে পে লেভেল তোমাদের 6 অনুসারে স্যালারিটা দেওয়া হবে, যেটা তোমাদের 35,400 টাকা থেকে 1,12,400 টাকা পর্যন্ত কিন্তু তোমাদের এই স্যালারিটা দেবে। আচ্ছা, এখানে কিন্তু তোমরা 30-এর মধ্যে বয়স হলে তোমরা আবেদনটা করতে পারবে। তো এটা থাকলো তোমাদের 11-এর জন্য, 11 পোস্টের জন্য, এটা যারা টেকনিক্যাল অ্যাসিস্ট্যান্ট বা সিভিল বা যারা ইঞ্জিনিয়ারিং নিয়ে করেছো তাদের ক্ষেত্রে। আর 10 নম্বরটা এবার বলে দিই তোমাদেরকে। 10 নম্বর পোস্টে রয়েছে তোমাদের মাল্টিটাস্কিং। তো মাল্টিটাস্কিং অর্থাৎ এমটিএস পদের জন্য তোমাদের না হবে জল দপ্তরে। এখানে দেখো পাশে 10/24 এটা হচ্ছে কোড নাম্বার। তোমরা এই কোড নাম্বারটি ইউজ করে কিন্তু ফর্ম ফিল আপটা করবে। পে লেভেল 1 অনুসারে তোমাদের স্যালারিটা দেওয়া হবে 18,000 টাকা থেকে 56,900 টাকা পর্যন্ত তোমরা স্যালারিটা পাবে। 18 থেকে 25 বছরের মধ্যে সবাই কিন্তু আবেদন করতে পারবে, ছেলে মেয়ে সবাই আবেদন করতে পারবে। প্রত্যেকটি ডিস্ট্রিক্ট থেকে কিন্তু তোমরা আবেদনটা করতে পারবে। দেখতে পাচ্ছ এখানে অনেকগুলো পোস্ট রয়েছে এবং বিভিন্ন শিক্ষাগত যোগ্যতায় কিন্তু তোমরা এখানে আবেদনটা করতে পারবে। আচ্ছা, 8 নম্বর পোস্টে তোমাদের রয়েছে স্টাফ কার ড্রাইভার। তো তোমরা যদি কেউ ড্রাইভার পোস্টের জন্য আবেদনটা করতে চাও তাহলে কিন্তু পাশে কোড নাম্বার রয়েছে 0824। তো এই কোড নাম্বার ইউজ করে তোমরা কিন্তু আবেদনটা করবে। পে লেভেল 2 অনুসারে তোমাদের স্যালারিটা দেওয়া হবে 19,900 টাকা থেকে 63,200 টাকা পর্যন্ত। এখানে কিন্তু 30 বছর পর্যন্ত সবাই আবেদনটা করতে পারবে, এখানে বলা আছে। আচ্ছা, 9 নাম্বারটা রয়েছে তোমাদের দেখো 09/24 এটা কোড নাম্বার। এটা হয়তো মাস্টার 3rd ক্লাস। এটা কিন্তু তোমাদের পে লেভেল 2 অনুসারে তোমাদের স্যালারিটা রয়েছে 19,900 টাকা থেকে 63,200 টাকা পর্যন্ত তোমাদের স্যালারি। এটাও কিন্তু 30 বছর পর্যন্ত তোমরা আবেদনটা করতে পারবে। তো তোমাদের এখানে বয়সের যে ছাড়টা দেওয়া আছে তার উপরেও কিন্তু যারা এসটি এসসি ওবিসি রয়েছে তারা কিন্তু ছাড় পাবে। এসটি এসসিটা 5 বছর ছাড়, ওবিসিটা 3 বছরের ছাড়। যেমন প্রত্যেকটা ফর্ম ফিল আপের ক্ষেত্রে তোমরা পেয়ে থাকো তেমন কিন্তু এই ফর্ম ফিল আপের ক্ষেত্রে তোমরা পাবে। এটা অনলাইনের মাধ্যমে তোমাদের ফর্ম ফিল আপটা হবে। 7 নম্বর পোস্টে রয়েছে তোমাদের মাস্টার 2nd ক্লাস। আচ্ছা, এখানে তোমাদের দেখো পাশে তোমাদের কিন্তু কোড নাম্বার দেওয়া আছে 0724। আচ্ছা, পে লেভেল 4 অনুসারে তোমাদের স্যালারিটা দেওয়া হবে 25,500 টাকা থেকে 81,100 টাকা পর্যন্ত তোমাদের স্যালারিটা দেওয়া হবে। আর 35 ইয়ার্স পর্যন্ত তোমরা এখানে আবেদনটা করতে পারবে। আচ্ছা, 6 নম্বরটা আছে স্টোর কিপার। পাশে দেখো কোড নাম্বার আছে। এটা পে লেভেল 4 অনুসারে তোমাদের স্যালারিটা দেওয়া হবে 25,500 টাকা থেকে 81,100 টাকা পর্যন্ত। এটা 25 বছর পর্যন্ত তোমরা আবেদনটা করতে পারবে। তো চলো এবার 5 নম্বর পোস্টটা দেখিয়ে দিই। ডিগ্রি কন্ট্রোলার অপারেটর পদে তোমাদের নেওয়া হচ্ছে। এটা পে লেভেল 6 অনুসারে তোমাদের স্যালারিটা দেওয়া হচ্ছে 35,400 টাকা থেকে 1,24,000 টাকা পর্যন্ত। এটা 30 বছর পর্যন্ত তোমরা আবেদনটা করতে পারবে। 5 নম্বর পোস্টটা। 4 নম্বর পোস্টে রয়েছে জুনিয়র অ্যাকাউন্টেন্ট অফিসার। এটা পে লেভেল 6 অনুসারে তোমাদের স্যালারিটা দেওয়া হবে 35,400 টাকা থেকে 1,12,400 টাকা পর্যন্ত কিন্তু তোমরা স্যালারি লেভেলটা আছে। এটা কিন্তু 30 বছর পর্যন্ত তোমরা আবেদনটা করতে পারবে। আচ্ছা, তারপরে আছে 3 নম্বর পোস্টে রয়েছে লাইসেন্স ইঞ্জিন ড্রাইভার পদে তোমাদের না হচ্ছে। পে লেভেল 6 অনুসারে তোমাদের স্যালারিটা দেওয়া হবে 35,400 টাকা থেকে 1,12,400 টাকা পর্যন্ত। এটা 30 বছর পর্যন্ত তোমরা আবেদনটা করতে পারবে। 2 নম্বরটা রয়েছে দেখো অ্যাসিস্ট্যান্ট পদে না হচ্ছে AHS। এখানে পে লেভেল 10 অনুসারে স্যালারিটা দেওয়া হবে 56,100 টাকা থেকে 1,77,500 টাকা পর্যন্ত। 35 বছর পর্যন্ত তোমরা আবেদনটা করতে পারবে। 1 নম্বরটা রয়েছে দেখো অ্যাসিস্ট্যান্ট ডাইরেক্টর। এখানে তোমাদের পে লেভেল 10 অনুসারে স্যালারিটা দেওয়া হবে 56,100 টাকা থেকে 1,77,500 টাকা পর্যন্ত। 35 বছর পর্যন্ত তোমরা আবেদনটা করতে পারবে। তো এই যে দেখতে পেলে এতগুলো পোস্টে কিন্তু তোমরা বিভিন্ন শিক্ষাগত যোগ্যতায় আবেদনটা করতে পারবে অনলাইনের মাধ্যমে। ছেলে মেয়ে উভয় কিন্তু আবেদনটা করতে পারবে প্রত্যেকটা ডিস্ট্রিক্ট ওয়াইজ। তার দেরি না করে কিন্তু চটপট আবেদনটা কিন্তু করে ফেলতে পারো। আচ্ছা, এরপরে চলো বাকি ডিটেলসগুলো দেখে নিই। আচ্ছা, এখানে দেখো তোমাদের পোস্ট কোড আছে, তারপর নেম অফ দ্য পোস্ট, তারপরে এডুকেশন, আদার্স কোয়ালিফিকেশান, এখানে সবটা লেখা আছে। কিন্তু তোমাদের যে সব পোস্টের জন্য যা যা কোয়ালিফিকেশান লাগবে প্রত্যেকটি কিন্তু লেখা আছে পাশে দেখতে পাচ্ছ। তোমরা প্রত্যেকটি কিন্তু দেখে নিতে পারো, দেখে নিয়ে কিন্তু তোমরা ফর্ম ফিল আপটা করতে পারো। এই যে দেখো 1 নম্বর পোস্টের ক্ষেত্রে তোমাদের কি বলেছে, ডিগ্রি ইন সিভিল মেকানিক্যাল ফ্রম রেকগনাইজড ইউনিভার্সিটি থেকে থাকতে হবে। ডিসেবল কোয়ালিফিকেশান বলেছে, এক্সপিরিয়েন্স ওয়ার্ক এই সমস্ত তোমাদের থাকতে হবে। 2 নম্বরের ক্ষেত্রে বলেছে
2 নম্বর পোস্টের ক্ষেত্রে কিন্তু তোমাদের বলেছে দেখো সিভিল ইঞ্জিনিয়ারিং এটা লাগবে, তারপর 3 বছরের এক্সপিরিয়েন্স কিন্তু তোমাদের লাগবে, সঙ্গে ডিসেবল কোয়ালিফিকেশনে কিন্তু বলেছে। তো এগুলো তোমরা দেখে নেবে, দেখে নিয়ে কিন্তু ফর্ম ফিল আপটা করতে পারো। তোমাদের যে সমস্ত কোয়ালিফিকেশন রয়েছে বিভিন্ন শিক্ষাগত যোগ্যতায় কিন্তু এই নিয়োগটা করা হচ্ছে। তোমরা কিন্তু প্রত্যেকেই আবেদন করার যোগ্য, প্রত্যেকেই কিন্তু আবেদনটা করতে পারবে। 3 নম্বর পোস্টে দেখো তোমাদের লাইসেন্স ইঞ্জিন ড্রাইভারের ক্ষেত্রে বলেছে কিন্তু ম্যাট্রিকুলেশন অর্থাৎ মাধ্যমিক পাস হলেই কিন্তু এখানে তোমরা আবেদনটা করতে পারবে। আর তার সঙ্গে কিন্তু দেখো ডিসেবল কোয়ালিফিকেশন বলে দিয়েছে, আর অবশ্যই সুইমিং কিন্তু তোমাদের জানতে হবে। 4 নম্বর কিন্তু জুনিয়র অ্যাকাউন্টেন্ট অফিসারের ক্ষেত্রে তোমাদের কি বলেছে দেখো, দেখো কমার্সের কথা বলেছে কিন্তু এই সমস্ত বিষয় নিয়ে তোমাদের ডিগ্রি থাকলে এবং 3 বছরের এক্সপিরিয়েন্স থাকলে কিন্তু তোমরা এখানে আবেদনটা করতে পারবে। তো প্রত্যেকটি পোস্টের ক্ষেত্রে কিন্তু পাশে পাশে খুব সুন্দরভাবে তোমাদের লেখা আছে। তারপর দেখো 5 নম্বর পোস্টের ক্ষেত্রে কিন্তু তোমাদের লেখা আছে ম্যাট্রিকুলেশন পাস হলে হয়ে যাবে। 6 নম্বর পোস্ট যেটা রয়েছে স্টোর কিপার, সেখানে বলেছে ম্যাট্রিকুলেশন পাস হলেই হবে এবং তোমাদের 5 ইয়ার্সে কিন্তু এক্সপিরিয়েন্সটা লাগবে। তারপর দেখো তোমাদের 7 নম্বর বলেছে মাস্টার ক্লাস সেকেন্ড ক্লাসের ক্ষেত্রে কিন্তু তোমাদের বলেছে দেখো কম্পালসারি সেকেন্ড ক্লাস এই সমস্ত বিষয় সার্টিফিকেট অফ কম্পালসারি সেকেন্ড ক্লাসে থাকতে হবে। 8 নম্বর পোস্টের ক্ষেত্রে দেখো তোমাদের স্টাফ কার ড্রাইভারের ক্ষেত্রে তোমাদের ভ্যালিড কিন্তু হেভি মোটরস এই সমস্ত বিষয়ের উপর ভালো রকম তোমাদের নলেজ থাকতে হবে। তারপর 9 নম্বরের ক্ষেত্রে দেখো তোমাদের বলেছে যে সেম বলেছে তোমার সার্টিফিকেট অফ কম্পালসারি অ্যাজ মাস্টার থার্ড ক্লাসের এটা লাগবে। তারপর 10 নম্বর পোস্টের ক্ষেত্রে যে মাল্টিটাস্কিং সেটার সঙ্গে মানে সেই পোস্টের জন্য আবেদন করতে গেলে শুধুমাত্র মাধ্যমিক পাস হলেই কিন্তু হয়ে যাবে। মাধ্যমিক পাস হলেই কিন্তু তোমরা লাস্টের যে পোস্টটা রয়েছে সেই পোস্টের জন্য আবেদনটা করতে পারবে। তো এখানে দেখো সব বিষয়টা সুন্দরভাবে কিন্তু বলা আছে। তারপরে 11 নম্বর পোস্টের ক্ষেত্রে তোমাদের দেখো টেকনিক্যাল অ্যাসিস্ট্যান্টের ক্ষেত্রে কিন্তু বলে দিয়েছে তোমাদের মেকানিক্যাল তারপরে ইঞ্জিনিয়ারিং এই সমস্ত বিষয়ে তোমাদের থাকতে হবে। তো দেখতে পাচ্ছ প্রত্যেকটির ক্ষেত্রে কিন্তু খুব ভালোভাবে তোমাদেরকে এখানে বলা আছে, তোমরা তোমাদের কোয়ালিফিকেশন অনুসারে কিন্তু এখানে ফর্ম ফিল আপটা করতে পারো। তারপরে দেখো এখানে এজ লিমিটের যে ছাড়টা আমি ফার্স্টেই বললাম সেই এজ লিমিটের ছাড়টা কিন্তু এখানে মেনশন করা রয়েছে। এসটিএসসিটা কিন্তু 5 বছর ছাড় পাবে, ওবিসিটা 3 বছরের ছাড় পাবে। দেখো সব বিষয়টা কিন্তু সুন্দরভাবে এখানে বলা আছে। তারপরে দেখো এখানে আরও ডিটেলস লেখা আছে, তোমরা যারা জেনারেল রয়েছে তাদের ক্ষেত্রে কিন্তু 500 টাকা লাগবে ফর্ম ফিল আপ করতে, আর যারা এসটি এসসি রয়েছে তারা কিন্তু তোমাদের হচ্ছে 200 টাকা লাগবে। তো জেনারেলদের ক্ষেত্রে এবং ওবিসিদের ক্ষেত্রে 500 টাকা, আর যারা এসটি এসসি রয়েছে পিডব্লিউডি তাদের ক্ষেত্রে 200 টাকা কিন্তু লাগবে। তো প্রত্যেকটি জিনিস দেখো খুব ভালোভাবে কিন্তু এখানে মেনশন করা রয়েছে, তোমরা ভালো করে দেখে শুনে তারপরে কিন্তু ফর্ম ফিল আপ করতে পারো। দেখো সমস্ত কিছু কিন্তু ডিটেলসটা এখানে মেনশন করা রয়েছে। তো এই জিনিসটা পুরো বিষয়টা খুব ভালোভাবে কিন্তু তোমাদের আমি বুঝিয়ে দিলাম। এরপরে যদি কোনো কোশ্চেন থাকে অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করে আমি অ্যান্সার দিয়ে দেবো। তো ফ্রেন্ডস আজকের মতো এটুকুই, ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক করো, এখন নতুন আপডেট পাওয়ার জন্য চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করে রাখো। আর তোমরা অবশ্যই কিন্তু সবাই ফর্ম ফিল আপটা করতে পারো, কারণ এটা কিন্তু ছেলে মেয়ে উভয়ই কিন্তু ফর্ম ফিল আপটা করতে পারবে। তো আজকের মতো এইটুকুই, ধন্যবাদ।